সিনেমার শুরুতে নদীর ধারে একটি গ্রাম দেখানো হয়। আমরা জানতে পারি যে সেখানে নদীর ভিতরে একটি শয়তানি আত্মা থাকে, যে তার শিকারদের মেরে মাথা খেয়ে বাকি দেহটা নদীর বাইরে ফেলে দেয়। ধীরে ধীরে ওই নদীর শয়তানের শিকার বাড়তে থাকে, আর গ্রামের মানুষজন নদীর ধারে যাওয়া বন্ধ করে দেয়। গ্রামের কেউ ভুলবশত নদীর ধারে গেলে তার মুন্ডু কাটা মৃতদেহ পাওয়া যেত। এমনকি কেউ যদি গ্রাম থেকে নিখোঁজ হয়ে যেত, সবাই ভাবত নিশ্চয়ই ওই মাথা কাটা শয়তানটাই তাকে তুলে নিয়েছে। এরকম একদিন নাগা নামের একটা মেয়ে নিখোঁজ হয়ে যায়, আর নাগার মাসি মুন বিশ্বাসই করতে পারছিল না যে নাগা মারা গেছে। নদীর কাছে নাগার জুতো পাওয়া যায়, কিন্তু এখনও তার মৃতদেহ পাওয়া যায় না। মুন সবার কাছে সাহায্য চায়, কিন্তু পুরো গ্রামে গুঞ্জন ওঠে যে নদীর শয়তান তাকে নিয়ে গেছে। কেউ মুনের সাহায্য করে না। তখন মুন শহর থেকে ডিটেকটিভ কিনকে ডাকে, যিনি এই গল্পের প্রধান চরিত্র। কয়েকদিন পর ডিটেকটিভ কিন অবশেষে ওই গ্রামে পৌঁছায়। গ্রামে এসে সে বুঝতে পারে যে এই গ্রামে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে আছে। ডিটেকটিভ এসে সবচেয়ে প্রথমে মুনের সাথে দেখা করতে চাইছিল, তাই সে মুন কোথায় আছে খোঁজ করতে থাকে। তখন সে জানতে পারে যে আজ আবার মুন গ্রামের প্রধান লিয়ামের কাছে গিয়েছে। কিনও সেখানেই যায় এবং দেখে প্রধান মুনের সাথে দেখা করতে চাইছে না, এমনকি তার সৈনিকরাও মুনের সাথে খারাপ ব্যবহার করছে। কিন সবাইকে থামিয়ে মুনকে সেখান থেকে নিয়ে যায়। কিনের নাম এই শহর ও গ্রামে খুব প্রসিদ্ধ ছিল। বলা হতো কিন যে কোনো কেস সমাধান করতে পারে। মুন ও কিনকে দেখে খুব খুশি হয়, এই ভেবে যে এখন অবশেষে সে নাগাকে পেয়ে যাবে। প্রথমে কিন নাগার বাড়ি যায়, যেখানে নাগার বাবা পিহার সাথে সে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে, শেষবার তুমি নাগাকে কোথায় দেখেছিলে? কারণ এটা হতে পারে নাগা হয়তো কোথাও পালিয়ে গিয়েছে, কারণ এখনও তার মৃতদেহ কোথাও পাওয়া যায়নি। হয়তো নাগা কোনো ছেলের সাথে পালিয়েছে। এটা শুনে তার বাবা খুব রেগে যায়। তখন মুন কিনকে বোঝায় এবং বলে, চলো আমি তোমাকে নাগার রুমটা দেখাই। তারা নাগার রুমে যায়। পুরো রুমটা ঠিকঠাকই আছে, কিন্তু রুমে একটা ভাঙা চীনামাটির প্লেট পড়ে আছে, আর সেটাই বাড়ির নয়। মুন কিনকে বলে নাগা কাপড় তৈরি করত, ওর প্লেটের কোনো শখ ছিল না। তাহলে এই চীনামাটির প্লেটের টুকরোটা কোথা থেকে এলো? কিন মুনকে জিজ্ঞেস করে, এই কয়েকদিনের মধ্যে কি কিছু অদ্ভুত কিছু ঘটেছে? তখন মুন মনে করে বলে, কিছুদিন আগে এই ঘরে একটা চোর ঢুকেছিল এবং চুরি করার চেষ্টা করেছিল। তখন নাগা সেই চোরটির ওপর আক্রমণ করেছিল, এর ফলে চোরটি হাতে একটু আঘাত পেয়েছিল। এখন ঘর থেকে যেহেতু কিছুই চুরি যায়নি, তাই কেউ এই ব্যাপারটা নিয়ে আর এগোয়নি। নাগার ঘর থেকে কিন এমন কোনো তথ্য খুঁজে পায় না যা থেকে সে বুঝতে পারত নাগা কোথায় আছে। এখন তাই কিন ঠিক করে সে নদীর ধারে জঙ্গলে সেই জায়গাটায় যাবে যেখান থেকে নাগা অদৃশ্য হয়ে গেছিল। মুনও বলে যে আমিও তোমার সঙ্গে যাব, কিন্তু কিন মানা করে দেয়। শেষমেশ সে সেই জঙ্গলের সেই স্থানে পৌঁছায় যেখান থেকে নাগা অদৃশ্য হয়ে গেছিল, আর যেখানে নাগার জুতো পাওয়া গিয়েছিল। ওই জুতোর নিচে সে একটা অদ্ভুত ধরনের ফলের বীজ পায়, আর কিন সেই বীজটি নিয়ে ওই গ্রামের ওঝার কাছে যায়। ওঝা কিনকে বোঝায় যে এই বীজটা একটা নেশা জাতীয় বীজের মতো, কিন্তু যদি তুমি ভাবো নাগাকে কেউ মানুষ সরিয়ে দিয়েছে, তাহলে তুমি ভুল ভাবছো। পুরো গ্রাম জানে নাগাকে ওই নদীর ধারের মুন্ডু কাটা শয়তানটাই নিয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে তার মৃতদেহ সবাই পেয়ে যাবে। কিন এখন বুঝতে পারে না সে এখন কি করবে। সে বাইরে বের হয়। তখন সে দেখতে পায় যে মুন তাকে লুকিয়ে লুকিয়ে পিছু করছিল। সে মুনকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করছো? তখন মুন সব কিছু বলে দেয়, যে নাগা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। নাগার মা ছোটবেলায় তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর তার বাবা ভেবেছিল নাগা তার মেয়ে নয়, তাই নাগার বাবা তার মেয়েকে ভালোবাসত না। অর্থাৎ শুধু মুনই এমন ছিল যে নাগাকে ভালোবাসত। ধীরে ধীরে সময়টা কেটে যায়, আর মুনের স্বামী মানতে পারেনি যে মুন নাগাকে লালন পালন করছে। সে মুনকে হুমকি দিল, যদি সে নাগাকে দেখা বন্ধ না করে তাহলে সে তাকে ছেড়ে চলে যাবে। বাধ্য হয়ে মুনকে নাগাকে ছাড়তে হলো। ধীরে ধীরে সময় কেটে গেল, আর নাগাও বড় হয়ে গেল। মুনও তার স্বামীর থেকে আলাদা হয়ে গেল, এবং অনেক বছর পরে মুন আবার নাগার কাছে ফিরে এলো। এর ঠিক কয়েকদিন পর নাগা এই গ্রাম থেকে হারিয়ে গেল। মুন মনে করে যে যদি সে নাগাকে ছেড়ে না যেত, তাহলে হয়তো নাগা আজকে হারিয়ে যেত না। এজন্য সে নাগাকে খুঁজে বের করতে চায়। এখন তারা দুজনই জঙ্গলের দিকে যায়, আর তখন জঙ্গলের কাছে তারা একটি রক্তের দাগ দেখে। সেটা দেখে মুন ভয় পায়, হয়তো এটা নাগার রক্ত। আর শেষ পর্যন্ত কিনও চিন্তিত হয়ে পড়ে যে এইসব কী হচ্ছে। এরপর রাত হয়ে গেলে পুরো গ্রামে সবার মধ্যে সেই মুন্ডু কাটা শয়তানটির আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ওঝার বানানো মাদুলিটা বাড়ির বাইরে ঝুলিয়ে রাখে, এবং ওঝার দেওয়া ধূপটি বাড়ির বাইরে জ্বালিয়ে রাখে, এবং তারা দরজা বন্ধ করে সকলে ভয়ে ভয়ে লুকিয়ে থাকে। এখন কিনও তার ঘরে ওঝার দেওয়া সেই ধূপটি জ্বেলে দেয়। এই সময় হঠাৎ কিনের নাক দিয়ে একটু রক্ত পড়তে থাকে। রাতে ওই প্লেটের টুকরো এবং নাগার জুতোটি পরীক্ষা করতে করতে একটু সময়ের মধ্যে কিনের কীরকম একটু মাথা ঘুরে যায়, এবং তারপরে সে ঘুমিয়ে পড়ে। কিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে ওই মুন্ডু কাটা শয়তানটা নাগাকে ধরে নিয়ে গিয়ে নদীর ভেতর নিয়ে গেছে,
এবং নদীতে নাগার মাথা ভেসে উঠেছে এবং তারপর সেই মাথা জীবন্ত হয়ে উঠে কিনের কাছে সাহায্য চাইছে। ভয়ে কিনের চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে না যে এটা তার সাথে কি হচ্ছে। এখন সকালে কিন আর মুন আবার একবার গ্রামে ঘুরে তারা জানতে পারে যে যেদিন নাগা হারিয়ে গিয়েছিল সেই দিন নাগা আর প্রধানের মেয়ে টুয়েটের মধ্যে ঝগড়া হচ্ছিল। তাই এই বিষয়ে জানার জন্য শেষ পর্যন্ত ওরা দুজন গ্রামের প্রধান লিয়ামের বাড়িতে যায় আর টুয়েটের সাথে কথা বলার চেষ্টা করে যে শেষমেশ ওদের ঝগড়ার কারণ কী ছিল। টুয়েট বলে যে সে নাগাকে যে রঙের কাপড় বানাতে বলেছিল নাগা সেই রঙের কাপড় বানায়নি, তাই টুয়েট সেই কাপড় নিতে চায় না। তখন নাগা তাকে বলে যদি সে টাকা না দেয় তাহলে টুয়েটের প্রেমিক থ্যাকের কাছে গিয়ে টাকা নেবে। এখন টুয়েট বলে যে হয়তো নাগা থ্যাকের কাছে গিয়েছিল। এখন থ্যাকের ঠিকানা খুঁজে পেয়ে কিন আর মুন ওর বাড়িতে যায় আর তখন থ্যাকের বাবার কাছ থেকে কিন জানতে পারে থ্যাক আসলে প্লেট তৈরি করার কারিগরি কাজ করত। এখন থ্যাকের বানানো প্লেট এবং নাগার বাড়িতে যে ভাঙা প্লেটের টুকরো পাওয়া গিয়েছিল সেটা পর্যবেক্ষণ করে কিন আর মুন থ্যাকের ওপর সন্দেহ করে। থ্যাক তখন নিজের বাড়িতে ছিল না, থ্যাক হয়তো তার নিজের কারখানাতে কাজ করছিল। এই ভেবে তারা থ্যাকের কারখানার দিকে যায় যেটা জঙ্গলের ঠিক মধ্যে ছিল। মুন খুব ভয় পাচ্ছিল, তাই কিন তাকে বাইরে রেখে কারখানার ভিতরের দিকে যায়। কারখানার ভিতরে ঢুকলে কিনের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হঠাৎ সে অন্ধকারের মধ্যে আহত নাগাকে দেখতে পায় এবং তারপরই সেই মুন্ডু কাটা শয়তানটি এসে নাগার উপর হাত রাখে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার তারা অদৃশ্য হয়ে যায়। কিন বুঝতে পারছিল না যে এসব কী হচ্ছে। এরপর হঠাৎ সে মুনের চিৎকারের আওয়াজ শুনে সেখানে গিয়ে মুন এবং থ্যাককে একসাথে খুঁজে পায়। এখন কিন সন্দেহ করে যে নিশ্চয়ই থ্যাকই নাগাকে সরিয়েছে আর তাই সে থ্যাককে জিজ্ঞেস করতে শুরু করে শেষমেশ সে নাগার সঙ্গে এমন কেন করলো। থ্যাক সব কিছু খুলে বলে যে সে নাগাকে ভালোবাসত, সে টুয়েটকে ছেড়ে নাগার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু যখন এই কথা গ্রামের প্রধান আর তার নিজের পরিবারের কাছে পৌঁছলো তখন তারা থ্যাককে হুমকি দিল যে যদি থ্যাক নাগার সঙ্গ না ছাড়ে তাহলে তারা থ্যাকের আর নাগার জীবন নষ্ট করে দেবে। তাদের এই কথা শুনে থ্যাক সেখান থেকে রেগে চলে যায়। এখন বর্তমানে থ্যাকের এই কথা শুনে কিন আর মুন সন্দেহ করতে শুরু করলো যে হয়তো এই কাজ গ্রামের প্রধানের পরিবারের, তাই তারা আবার প্রধানের মেয়ের কাছে যায়। লিয়াম, টুয়েট আর ভিয়ং মানে প্রধানের স্ত্রী তারা তিনজনই স্বীকার করে যে তারা রেগে গিয়েছিল, কিন্তু থ্যাকের সেই কথা মিথ্যে, আসলে সে নিজে নাগাকে ছাড়তে চেয়েছিল। এরপর টুয়েট সবাইকে বলে যে যখন থ্যাক জানলো যে নাগা তার বাচ্চার মা হতে চলেছে তখন থ্যাক এটা সিদ্ধান্ত নিয়েছিল যে সে নাগাকে ছেড়ে দেবে, তাই হয়তো সে নাগাকে রাস্তা থেকে সরানোর জন্য নাগাকে সরিয়ে দিয়েছে। এই সব কথা শোনার পর এখন কিনের সন্দেহ হয় প্রধানের ওপর, তার স্ত্রী ভিয়ংয়ের ওপর, তার মেয়ে টুয়েটের ওপর আর থ্যাকের ওপর। কিন্তু কিভাবে প্রমাণ করবে যে এই চারজন কিছু করেছে? তখন কিনের মাথায় একটা বুদ্ধি আসে যে নাগার হারিয়ে যাওয়ার কয়েকদিন আগে একটি চোর নাগার বাড়িতে হামলা করেছিল, কিন্তু সে কিছুই উঠিয়ে নিয়ে যায়নি। তবে হতে পারে যে থ্যাকই চোরটাকে নাগার বাড়িতে পাঠিয়েছিল যাতে সে নাগার কাছ থেকে তার দেওয়া বিভিন্ন সামগ্রী যেমন চীনামাটির প্লেটটি নিয়ে আসে, যাতে পরবর্তীকালে নাগা প্রমাণ করতে না পারে যে থ্যাক আর তার মধ্যে কোনো সম্পর্ক আছে। অথবা হতে পারে প্রধানের পরিবার ওই চোরটাকে পাঠিয়েছিল নাগাকে মারার জন্য, কিন্তু মারার আগেই নাগা চোরটির ওপর আক্রমণ করে দেয়। কার দোষ সেটা একটাই উপায় জানা যাবে, যদি জানা যায় যে ওই চোর কি। এখন কিন আর মুন সিদ্ধান্ত নেয় ওরা খোঁজ করবে ওই চোরটি কি। কিন মুনকে বলে আমাদের গ্রামবাসীদের হাত চেক করতে হবে। নাগা ওই চোরের হাতে আঘাত করেছিল, তাই যেই চোর হোক না কেন তার হাতে দাগ থাকবে। সবশেষে তারা জানতে পারে চোরটি হলো টং। টং এর আগেও বহুবার গ্রামে চুরি করেছে, তাই প্রধান তাকে গ্রাম থেকে বাইরেও থাকতে বলেছিল। টং স্বীকার করে যে চুরি সে করেছিল এবং তার বাড়ি থেকে নাগার ব্রেসলেটও পাওয়া যায়। এখন কিন তাকে জিজ্ঞেস করে কে তাকে পাঠিয়েছিল, কিন্তু টং মানতে চায় না যে কেউ তাকে পাঠিয়েছিল। সে বলে যে তার টাকার দরকার ছিল তাই সে এই কাজ করেছিল। এখন কিন বুঝতে পারে না যে সে কী করবে, কিন্তু তখন টং ওদের বলে যে রাতে সে নাগার বাড়ি থেকে চুরি করে পালাচ্ছিল তখন আমি প্রধানের বউ ভিয়ং আর নাগার বাবা পিহাকে একসাথে দেখেছিলাম। দুজনের গত অনেক বছর ধরে সম্পর্ক আছে আর নাগা সেই রাতেই সেটা জানতে পেরেছিল। এখন সন্দেহ আবার একবার পিহার ওপরে ঘুরতে শুরু করে। কিন তার কাছে গেলে পিহা ওদের বলে ওই রাতে প্রধানের স্ত্রী ভিয়ং তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তাকে হুমকি দেওয়ার জন্য, এটা বলতে যে যদি নাগা থ্যাকের থেকে দূরে না থাকে তাহলে তার মেয়ে নাগাকে তারা মেরে ফেলবে। এই কথা জানার পর কিন আর মুন আবার গ্রামে খোঁজ খবর নিতে গেল আর বুঝলো যে টুয়েট শেষবার নাগাকে জঙ্গলে দেখা করার কথা বলেছিল আর সেই থেকে নাগা গ্রাম থেকে হারিয়ে গিয়েছে। এটা শোনার পরই তারা টুয়েটের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো আর শেষে টুয়েট স্বীকার করলো যে সে আর নাগা জঙ্গলে দেখা করেছিল। তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল এবং ধাক্কাধাক্কিও হয়েছিল আর তারপর নাগার মাথা পাথরের সাথে ধাক্কা লাগে। টুয়েট ভাবলো হয়তো নাগা মারা গেছে আর তাই সে সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সে জানতো না নাগার শরীর আসলে কোথায়। এখন কিন মুন এবং সবাইয়ের কাছে আসল দোষী কে ধরা পড়ে। কিন শহরে খবর পাঠায়
আর সৈনিকরা এসে টুয়েটকে ধরে নিয়ে যায়। মুন অনেক কাঁদছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না শেষমেশ নাগার দেহ কোথায় গেল। কিন্তু যেহেতু কিন যে তদন্তটি করতে এসেছিল সেই কাজটি সম্পন্ন হয়েছিল, তাই সে নিশ্চিন্ত হয়ে গেছিল। এরপর রাতে মুন তার জন্য খাবার নিয়ে আসে। যখন সে রাতে মুনের দেয়া খাবারটা খাচ্ছিল, তখনই সে অনুভব করে যেন কেউ তার ঘরের মধ্যে আছে। তারপর অবশেষে কিন আবার মুখোমুখি হয় সেই শয়তানটির সঙ্গে। ওই শয়তান তার সামনে নাগার দেহ থেকে মাথাটা আলাদা করে চিবিয়ে খাচ্ছিল। আর তারপর ওই শয়তান কিনের ওপরেও আক্রমণ করে। কিন চিৎকার করতে শুরু করে, আর তার একটু পরেই তার সঙ্গী এসে তাকে বাঁচায়। কিন্তু তার সঙ্গী কোথাও ওই শয়তানটিকে দেখতে পায় না। তাহলে ওই শয়তানটা গেল কোথায়? কিন তার সাথীকে বলে, তুমি কি কিছু জানো কেন ওই গ্রামের মানুষরা ওই শয়তানকে নিয়ে এমন কথা বলে? তখন তার সাথী কিনকে বলে, প্রায় 30 বছর আগে এই গাঁয়ে একটা পরিবার ছিল। 14 জনের ওই পরিবারটার ওপর দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল, আর পুরো গ্রামের মানুষ তাদের সবাইকে গলা কেটে মেরে ফেলে। বলা হয় তাদের আত্মারা মিলে একটা শয়তান তৈরি করেছে, আর ওই শয়তানটা ওই নদীর পাশে থাকে, কারণ তাদের মাথাটা ওই নদীর কাছেই কাটা হয়েছিল। আর তখন থেকেই এখনো পর্যন্ত সবাই বলে ওই নদীর কাছে ওই পরিবারের আত্মা আছে, যা একটা ভয়ঙ্কর শয়তানের রূপ ধারণ করেছে। অনেক বছর ধরে সে কারো ক্ষতি করেনি, কিন্তু আজ থেকে 5 বছর আগে ওই ভয়ঙ্কর শয়তানের আতঙ্ক শুরু হয়। এখন কিন বুঝতে পারে না যে এটা সত্যিই হয় কিনা, কিন্তু তাকে বিশ্বাসই করতে হবে, কারণ সে নিজেই অনেকবার ওই শয়তানটাকে দেখেছে। সকালে কিন গ্রামের সেই ওঝার সাথে দেখা করতে যায়। সেই ওঝা তাকে সাবধান করে বলে যে যদি বাঁচতে চাও এখনই তোমার এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু কিন বলে যে আমি এই কেসটি সম্পূর্ণ সমাধান করে তবেই এখান থেকে যাব। অন্যদিকে প্রধানের বাড়িতে তার স্ত্রী ভিয়ং বেশ চিন্তিত। দেখা যায় যে সে তার স্বামীর কাছে তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য সাহায্য চাইছে, কিন্তু প্রধান মানা করে দেয়। ঠিক তখনই তার প্রিয় দাসী তার কাছে এসে বলে, আপনি যাকে নাগাকে মারার কাজ দিয়েছিলেন সে এখনও নাগাকে মারেনি। এখান থেকেই গল্পে নতুন রহস্য উন্মোচিত হয়, যেটা হলো ভিয়ং নিজেই নাগাকে মারার পরিকল্পনা করেছিল। দাসী ভিয়ংকে বলে, ওই খুনি বলছে যদি টাকা পায় তাহলে সে নাগার মাথা কেটে নদীতে ফেলে দেবে, এবং সবাই ভাববে হয়তো এই কাজটাও ওই শয়তানই করেছে। ভিয়ংও ভাবে যদি ওই খুনি এইটা করে তাহলে ওর মেয়ে টুয়েটের ওপর থেকেও নাগাকে মারার দোষটা চলে যাবে, এবং তার মেয়ে টুয়েট শেষ পর্যন্ত ছাড়া পাবে। তাই ভিয়ং সেই দাসীকে টাকা দিয়ে দেয়, আর শেষমেশ ওই দাসী টাকা নিয়ে ওই খুনির কাছে যায়। আর ওই খুনি ছিল আসলে টং, অর্থাৎ সেই চোরটা, আর এই দাসী ছিল তার প্রেমিকা। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যখন টুয়েট আর নাগার মধ্যে ঠেলাঠেলি হচ্ছিল আর নাগা আহত হয়, তখন টুয়েট ভীত হয়ে তার মায়ের কাছে দৌড়ে যায়। ভিয়ংয়ের দাসী এই সব কিছু দেখে ফেলে। ওই দাসী সাহায্য চাইতে তার প্রেমিক টংয়ের কাছে যায়, আর তখন টংয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে যে কেননা আমি নাগাকে তুলে নিয়ে যাই আর তারপর প্রধানের স্ত্রীকে ব্ল্যাকমেল করি, আমার টাকা আসতেই থাকবে আর আমি সারা জীবন খুশি থাকবো। আর এতে সেই দাসীও তাকে সাহায্য করে। কিন্তু এখন যেহেতু অবশেষে টং তার টাকা পেয়ে গেছে, তাহলে সে কি করবে? এর পরের দিন সকালে নদীর ধারে আবার একটা মুন্ডু কাটা মৃতদেহ পাওয়া যায়, আর সবাই ভাবতে শুরু করে এটা নাগারই মৃতদেহ। মুনও ভেঙে পড়ে, সে বুঝতে পারছে না কি করবে। কিন ওই মৃতদেহটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে, এবং শেষ পর্যন্ত সে মুনকে বোঝায় যে এটা নাগার মৃতদেহ নয়, আর যে এই কাজটা করেছে সে আজ সকালেই এই মৃতদেহটা নদীতে ফেলে দিয়েছে। আর এটা কোনো শয়তানের কাজ নয়, মানুষেরই কাজ। কারণ যদি ওই শয়তান নাগাকে মারত তাহলে তার দেহ যেদিন অদৃশ্য হয়েছিল তার পরের দিনেই পাওয়া যেত, এবং এই মৃতদেহটাও এতটা এখনো পচে গলে যায়নি। তখন মুনও ভালো করে ওই দেহটা দেখছিল, আর হঠাৎ তার একটা কথা মনে পড়লো যে নাগা সবসময় তার ব্রেসলেটটা পরতো, কিন্তু যেদিন থেকে সে অদৃশ্য হয়ে যায় তারপর সেই ব্রেসলেটটা টংয়ের বাড়িতে পাওয়া যায়। এটা কিভাবে সম্ভব? নাগা তো কখনোই তার ব্রেসলেটটা খুলতো না। এখন উভয় টংয়ের ওপর সন্দেহ করে, এবং তারা দুজন টংয়ের পিছু নেয়। অন্যদিকে দেখা যায় প্রধানের স্ত্রী ভিয়ং তার মেয়ে টুয়েটের সাথে জেলে দেখা করতে গিয়ে জানতে পারে যে এই সব ঘটনা তাদের দাসী দেখেছিল। এখন ভিয়ং ঘরে এসে তার দাসীকে চাপ দিয়ে সব কিছু জানতে পারে, এবং এটাও জানতে পারে যে নাগাকে এখনও মারা হয়নি, এবং ব্ল্যাকমেল করে আরও বেশি টাকা পাওয়ার জন্য টং এখনও তাকে বাঁচিয়ে রেখেছে। এখন ভিয়ং তার দাসীকে বলে, তোমাকে আমি একটা উপায় বাঁচাতে পারি, যদি তুমি টংকে মেরে ফেলো। তার কথা মতন প্রধানের স্ত্রী ভিয়ং এবং তার দাসী দুজনেই টংয়ের সাথে দেখা করতে আসে। তারা একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। এর মধ্যে টং বুঝতে পারে যে দাসী তাকে ঠকিয়েছে, সে দাসীকে মেরে ফেলে। ভিয়ং টংকে বোঝায় যে যদি সে তার সামনে নাগাকে মেরে ফেলে তাহলে সে অনেক বেশি ধন সম্পত্তি তাকে দেবে। এই প্রস্তাবে টংও রাজি হয়ে যায়, এবং তারা নাগার কাছে আসে। টং যখন নাগাকে মারতে যাবে তখন কিন আর মুনও তার সামনে এসে পড়ে, এবং তখনই টং ও কিনের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু লড়াইয়ের মাঝে কিন আবার সেই শয়তানটাকে দেখতে পায়। সে বুঝতে পারছিল না ওই শয়তানটা তাকে বারবার কেন দেখা দিচ্ছে। এখন কিন কোনোভাবে নিজের হুঁশ সামলে সে টংকে মেরে ফেলে, এবং অন্যদিকে নাগা এবং তার মাসি গিয়ে ভিয়ংকে বেঁধে ফেলে। পরের দিন সকালে সবার সামনে সব সত্যি বেরিয়ে আসে।
ভিয়ংকে গ্রেপ্তার করা হয়, আর এখন খ্যাকও নাগার সঙ্গে দেখা করে তাকে আনন্দে জড়িয়ে ধরে এবং তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে যায়। সবাই এখন খুব খুশি, কিন্তু এখন একটা রহস্য থেকে গেছে, আর সেটা হলো ওই শয়তানটি কে, যেটা বারবার কিনের চোখে পড়ে। কিন যখন সেখান থেকে যাবার প্রস্তুতি নিচ্ছিল, তখন মুন তাকে জানায় যে যে শয়তানটাকে তুমি দেখেছো এবং যেটা পুরো গ্রামবাসীও দেখতে পায়, ওই শয়তানটাকে আজ পর্যন্ত কিন্তু আমি কখনো দেখতে পাইনি। আর তুমি জানো, পুরো গ্রাম শয়তানকে তাড়াবার জন্য ওঝার দেওয়া ওই ধূপটি জ্বালায়, যাতে শয়তান তাদের মারতে না পারে। আমিও তোমার জন্য চিন্তা করছিলাম, তাই প্রতি রাতে আমিও তোমার ঘরের বাইরে ও ভিতরে ওই ধূপ জ্বালিয়ে দিতাম, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো নিজের ঘরে সেই ধূপটি জ্বালাইনি, আর আজ পর্যন্ত সেই শয়তানটিকেও আমি দেখতে পাইনি। এটা শুনে কিন বুঝতে পারে যে এটা সবই ওঝার করা কাজ। সে ওই ধূপটি গ্রামের এক চিকিৎসকের কাছ থেকে পরীক্ষা করে জানতে পারে যে ওই ধূপটিতে একটি বিষাক্ত জিনিস মেশানো ছিল, যার ফলে মানুষদের মধ্যে বিভিন্ন দৃষ্টিভ্রম হতো এবং তাদের মধ্যে ভয় প্রচুর বেড়ে যেত, এবং তার ফলেই তারা নিজেদের কল্পনায় ওই শয়তানটিকে দেখতে পেত, এবং ওই বিষের প্রভাবে তখনই তাদের নাক থেকে রক্ত পড়ত। এখন কিন সব কিছুই বুঝতে পারে। কিন ভাবছিল, কিন্তু ওঝা এইসব করলো কেন? তখন তার সামনে আর একটা বড় রহস্য উন্মোচিত হয়, যেটা হলো সেই পরিবারের যে 14 জন সদস্যকে দেশদ্রোহের কারণে মুন্ডু কাটা হয়েছিল, আসলে ওই পরিবারে 15 জন সদস্য ছিল, আর সে নিজের চোখের সামনে নিজের পুরো পরিবারকে মারা যেতে দেখেছিল। আর তখনই ওই ছেলেটা শপথ করেছিল যে সেই গ্রামবাসীদের উপর প্রতিশোধ নেবে। সে ওই দিন গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু 5 বছর আগে আবার ওঝা সে যে এই গ্রামে ফিরে এসেছিল। সে গ্রামে ফেরার পর প্ল্যান করে সবাইকে বিশ্বাস করালো যে এই গ্রামে শয়তান বাস করে। তারপর সে তার শত্রুদের মাথা কাটা শুরু করলো। সবাই ভাবতো এই কাজটা নদীর শয়তান করেছে, কিন্তু কেউ জানতো না যে এই সব ওঝাই করেছে। কিন এবং সবাই ওঝার কাছে যায়, কিন্তু তখন ওঝা সব কিছু বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে গেছে, এবং সে কিনের জন্য একটা চিঠি ছেড়ে যায়, যাতে লেখা ছিল তার পুরো পরিবারকে গ্রামের প্রধান শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য দেশদ্রোহের মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করেছে। যাওয়ার আগে সে গ্রামের প্রধানকেও একইভাবে মেরে দিয়ে গেছে। আর কিন তাকে খোঁজার জন্য আবার তার পিছু করতে থাকে, এবং ডিটেকটিভ কিনের আরেকটি নতুন রোমাঞ্চকর অভিযান শুরু হয়। হয়তো এই সিনেমাটির আবার সেকেন্ড পার্ট শুরু হবে, এবং সেই সিনেমাটিও এই চ্যানেলে আবার আমরা ব্যাখ্যা করব। এরপর সিনেমাটিও এখানেই শেষ হয়।